আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে মূলত আমি একটি জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। জব সার্কুলারটা হচ্ছে টিআরসি, ট্রেনিং রিক্রুট কনস্টেবল। বাংলাদেশ পুলিশের একটি বড় নিয়োগ হয়েছে কনস্টেবল পদে, যেখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করতে পারলে আপনার হবে। তবে এসএসসি পাসের পাশাপাশি আপনার অবশ্যই বয়সটা দেখতে হবে 18 বছর হয়েছে কিনা। যদি বয়স 18 বছর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কি কি হাইট লাগবে, কি কি যোগ্যতা লাগবে সেটা আমি একটু বলে দিচ্ছি। যোগ্যতা মূলত প্রথমত শিক্ষাগত যোগ্যতা তো বললাম আগে যে এসএসসি পরীক্ষা পাস করতে হবে, যেমন 2.5, বিশেষ করে কমপক্ষে 2.5 থাকা লাগবে। আর বয়স হতে হবে 18 থেকে 20-এর মধ্যে। এখানে একটা বয়স সীমা নির্ধারণের একটা তারিখ দিয়ে দিছে। যে সকল প্রার্থীর বয়স 18 মার্চ 2025 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। ওকে, এত কিছু দেখে আমাদের লাভ নেই, সেটা আমরা দেখবো। সেটা হচ্ছে আমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে, যেমন এসএসসি পাস হলেই হচ্ছে, আর রেজাল্ট 2.5 হলেই হচ্ছে, আর বয়স 18 থেকে 20 হলেই হচ্ছে। তো তার ভিতরে কথা আছে যে উচ্চতা কেমন লাগবে। তো উচ্চতা হচ্ছে আমাদের পুরুষের জন্য হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, আর মেয়েদের জন্য হচ্ছে, বিশেষ করে নারীদের জন্য হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। আর বাংলাদেশ পুলিশে চাকরি করা সবারই একটি স্বপ্ন। পুলিশে চাকরি করবে সবাই, পুলিশ ইউনিফর্ম পরবে, এটা সবার একটা স্বপ্নের মতো। আমি সবাইকে বলবো যে আসলে আপনারা এই চাকরির জন্য কারোর সাথে লেনদেন বা প্রতারণার শিকার হতে যাবেন না, কারোর সাথে লেনদেন করবেন না। এখানে কিভাবে আবেদন করতে হবে, কি আশায় বিষয়, সব কিছু এখানে তথ্য দেওয়া আছে। আমি এটার পিডিএফ ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আমার কাছে পিডিএফ ফাইলটা আছে, অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি পিডিএফ ফাইলটা ওপেন করে রাখছি। আর পিডিএফ ফাইলটা আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার আবেদন করার জন্য কেমন কস্টিং লাগতে পারে, কি আশা বিষয়, সব কিছু এখানে লেখা আছে। যদি সার্কুলার বিষয়ে কারো কোনো কিছু জানা থাকে সেটা আমাকে অবশ্যই কোয়েশ্চেন করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে এখানে কিছু বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে অবশ্যই আপনি এই সার্কুলার যখন আবেদন করবেন, শুধু এই সার্কুলার না, বিশেষ করে ডিফেন্সে যারা আবেদন করবেন তাদের কয়েকটি কাগজ লাগবে। যে কাগজগুলো আমি আপনাদেরকে বলে দিই, যেগুলো আগে থেকে সংগ্রহ করে রাখবেন আপনারা। যেমন অবিবাহিত সনদপত্র, যেটা চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত থাকবে। চারিত্রিক সনদপত্র, এটা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত থাকবে। অভিভাবক সম্মতিপত্র, আপনি যে বাহিনীর একটা চাকরিতে আসছেন বা চাকরি করবেন, এটার জন্য অবশ্যই একটা সম্মতিপত্র প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনার পারিবারিক সম্মতিপত্র অবশ্যই লাগবে, যেটা আর কি পিতামাতার সম্মতিপত্র বলে বা অভিভাবকের সম্মতিপত্র বলা যেতে পারে। তবে এটা চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত লাগবে না, এটা হচ্ছে মূলত আপনার পিতামাতা যে কোনো একজন গার্জিয়ান হিসেবে একজন স্বাক্ষর করে দিলে হবে। আর চেয়ারম্যান সার্টিফিকেট, যেটা আমরা নাগরিকত্ব সনদপত্র বলি, ওটা তো অবশ্যই লাগবে, মাস্ট বি। আর হচ্ছে আপনাদের সার্টিফিকেট তো লাগবেই, যেটা আপনার এসএসসি পাস করেন আর এইচএসসি পাস করেন, ওই সার্টিফিকেটটা মাস্ট বি লাগবে। আর হচ্ছে আপনাদের এনআইডি কার্ড থাকা লাগবে। তো আরও কিছু তথ্য আসলে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি আসলে শর্ট করে ভিডিওটা করার জন্য আমি এখানে শেষ করতে চাচ্ছিলাম। তবে কিছু বিষয় আপনাদেরকে বলবো, আমি সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে আরও সার্কুলার লিঙ্ক আছে আমার কাছে, আমি আরও সার্কুলার দিব ধীরে ধীরে। করেন তাহলেই হবে, প্রায় আমার পাশে থাকলেই হবে ইনশাল্লাহ। আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের, বিশেষ করে যারা কিচ্ছু জানে না, যারা একবারে সবেমাত্র পরীক্ষা দিয়েছে বা এসএসসি পরীক্ষা দিয়েছে, কিংবা
যারা সর্বপ্রথম আবেদন করবে তাদের জন্য বলছি ভাই, আপনারা যখনই আবেদন করবেন অনেক কিছু জানবেন না, আপনারা অনেক কিছু বুঝবেন না, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার বড় ভাই বা পরিচিত আশেপাশে অনেক ক্ষেত্রে জানতে পারবেন। আর বিশেষ করে আরও একটা বিষয়, সেটা হচ্ছে আশেপাশে যে আপনার কম্পিউটার দোকানগুলো আছে সে কিন্তু আবেদন করতে পারবেন, তাদের কাছ থেকে তথ্য আসলে ওরকমভাবে জানতে পারবেন না, তারা সব কিছু সহজে বলতে চাইবে না। সেক্ষেত্রে আমি বলবো কি, আপনার ভাই আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব, ওখানে আমার ফেসবুক পেজে যে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট করলে আমি হয়তো বা আমি মানে পরবর্তী ভিডিও ছাড়ার অনুপ্রেরণাটা পাবো ইনশাল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই, পরে আবার পরের ভিডিওতে আবার কথা হবে। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি অবশ্যই আমার এই একটা আবেদনের লিঙ্কটা দিয়ে দিব, কোথা থেকে আবেদন করবেন একটা লিঙ্ক আছে, লিঙ্কটা দিয়ে দিব আমি। সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।